ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী মারা গেছেন। শরীফ ওসমান হাদীর হাতে গড়া সংগঠন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস, জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি সেখানকার। সোহাগ, রাত পৌনে 10টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী তিনি শহীদ হয়েছেন। ইনকিলাব মঞ্চের যারা মুখপাত্ররা এখন রয়েছে তারা যেমন নিশ্চিত করেছেন, তেমনি ইনকিলাব মঞ্চের হাদীর সাথে যেখানে চিকিৎসা নিতে যারা গিয়েছিলেন, এবং আপনি জানেন যে এই পুরো বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখভাল করতেন। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এই বিষয়টি জানানো হয়েছে। ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা, হাদীর যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা। আপনি জানেন সকাল নাগাদই আজকে হাদীর পরিবার হাদীকে অপারেশনের জন্য অনুমতি দিয়েছিল, এবং সেই অপারেশন করতে যাওয়ার পরে হাদী রাত পৌনে 10টার সময় হাদী শহীদ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। গত 12 ডিসেম্বর শহীদ ওসমান বিন হাদী তিনি বিজয়নগর এলাকায় যখন নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন, সেই নির্বাচনী প্রচারণার সময় খুব কাছ থেকে তাকে গুলি করা হয়, এবং এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পরবর্তীতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে হাদীর চিকিৎসা চলে। তখনই আসলে হাদীর অবস্থা সংকটাপন্ন ছিল। হাদীর শহীদ ওসমান হাদীর শরীরের নানা অংশ কাজ করছিল না, সেটি আমরা জানতে পেরেছিলাম। পরিবারের চাওয়া অনুযায়ী শহীদ ওসমান বিন হাদীকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। এরপরে সেখানে গতকালকে আমরা প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল শহীদ ওসমান বিন হাদী অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। এমনকি প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন। তখনই আসলে একটি গুঞ্জন চলছিল যে কি অবস্থা, হাদী কতটুকু ভালো আছেন, কিংবা হাদী আসলে এখন কতটুকু তার রিকভারি হতে পারবে। কিন্তু আসলে হাদীর যে গুলি যেই জায়গাটিতে লেগেছিল, অর্থাৎ মাথার এক পাশ থেকে লেগে অন্য পাশ থেকে হাদীর গুলি বেরিয়ে গিয়েছিল, সে কারণে কিন্তু শুরু থেকেই হাদীর বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম ছিল। আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তো কেবলমাত্র আসলে সবাই হাদীর জন্য দোয়া করছিল, এবং মানুষ বলছে যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই হাদীকে এই অবস্থা থেকে ফিরিয়ে আনতে পারে। তো সেই জায়গা থেকে আসলে হাদী এই মুহূর্তে, আমরা ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র বা এখন এই মুহূর্তে ইনকিলাব মঞ্চে যারা রয়েছেন তাদের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে হাদীকে আগামীকাল শুক্রবার দেশে আনা হতে পারে। তবে কখন নাগাদ দেশে আনা হবে এবং কখন নাগাদ ওসমান হাদীর জানাজা অনুষ্ঠিত হবে, সেই বিষয়গুলো এখনও সিদ্ধান্ত হয়নি। কারণ যারা ইনকিলাব মঞ্চ রয়েছে তারা এবং শহীদ ওসমান বিন হাদীর পরিবার তারা এখন পর্যন্ত বসতে পারেননি, এবং ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে একটি তথ্য জানানো হয়েছে যে এখন পর্যন্ত ইনকিলাব মঞ্চ এই ওসমান হাদীর মৃত্যুর পরে তারা কোনো কর্মসূচি দেননি, এবং তাদের যে কোনো কর্মসূচি এই পেজ থেকেই জানানো হবে। সে কারণে এখন যারা কর্মসূচি করছেন তারা কিন্তু আসলে ওসমান হাদীর শুভাকাঙ্ক্ষী বা তাকে ভালোবাসে। শহীদ ওসমান হাদী, আপনি জানেন যে জুলাইয়ের এই অভ্যুত্থানে শহীদ ওসমান বিন হাদী বেশ আলোচনায় এসেছিলেন, এবং তার ভূমিকা ছিল অসামান্য ভূমিকা, এবং এই অভ্যুত্থানের পর তিনি ভারত বিরোধী বিভিন্নভাবে স্লোগান দিতেন, এবং ভারতের যে আগ্রাসন বিরোধী যে বক্তব্য সেটি সবসময় তিনি দিয়ে এসেছেন, এবং বাংলাদেশের উপর থেকে যে ভারতের একটি আধিপত্য বিস্তার করে আছে সেটির প্রতিবাদ সবসময় তিনি করে এসেছিলেন। সে কারণে এখন পর্যন্ত আমরা এই শহীদ ওসমান বিন হাদীর হত্যার সাথে যারা জড়িত তাদের মোটামুটি সবাইকেই
গ্রেপ্তার করা গেল, এটার যে মূল হোতা বা মূল আসামি, বা মূল যে আসামি ফয়সাল, তিনি ভারতে পালিয়ে গেছে এমন গুঞ্জন রয়েছে। সে কারণে এখানে যারা উপস্থিত হয়েছে ইনকলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছে, তারা বলছেন যে হাদিকে যারা গুলি করেছে কিংবা হাদির এই হত্যার সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। কিছুক্ষণ আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে প্রধান উপদেষ্টা রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এবং তিনি সেই ভাষণে হয়তোবা পুরো বিষয়টি উপস্থাপন করবেন। এবং যেহেতু তিনি এর আগে দেশের মানুষকে, দেশের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছিলেন, এই মুহূর্তে শাহবাগের যে মোড়টি রয়েছে সেই শাহবাগের মোড় থেকে বেশ কয়েকটি খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে এখানের থেকে মিছিল নিয়ে তারা বাংলা মোটর হয়ে শাহবাগের দিকে, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার দিকে বেশ কয়েকটি মিছিল এখান থেকে গিয়েছে যেটিকে, এবং এখানে কিন্তু একটাই স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে হাদির মৃত্যুর পরে গত কয়েকদিন ধরেই আসলে হাদির এই শারীরিক অবস্থান নিয়ে শঙ্কা প্রকাশ করেছিল দেশের মানুষ, এবং বিশেষ করে যারা এই ওসমান বিন হাদির যারা একদমই শুভাকাঙ্ক্ষী এবং যাদের সাথে একত্রে এই আন্দোলন সংগ্রাম করেছিলেন। ওসমান হাদি তিনি নির্বাচন প্রচারণা চালাচ্ছিলেন, ঠিক সেই রকম একটা সময় আসলে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। এবং একটি মোটা দাগে যেটি বলতে হয় সেটি হচ্ছে এখন পর্যন্ত ওসমান হাদিকে আসলে কখন নাগাদ দেশে নিয়ে আসা হবে সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করে বলা হয়নি। কিছুক্ষণ আগে শহীদ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন সহ যে বিভিন্ন রাজনৈতিক দল ব্যক্তিবর্গ রয়েছে, তারা কিন্তু শোক বার্তা দিয়েছেন এবং শোক জানিয়েছেন। এর মধ্যে এই শহীদ ওসমানের মৃত্যুর পরে কিন্তু আসলে পুরো শাহবাগ টিএসসি এলাকা এই মুহূর্তে হাদির যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তারা জড়ো হতে শুরু করেছেন এবং অনেকে ফেসবুকে নানাভাবে এই শাহবাগে উপস্থিত হওয়ার জন্য বলছেন। সড়ক এরই মধ্যে বন্ধ হয়ে গেছে, দুই পাশের যে সড়ক ছিল সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, শিক্ষার্থীরা বন্ধ করে দিয়েছে। টিএস এই মুহূর্তে শাহবাগ মোড়ে যেমন বিক্ষোভ চলছে, ঠিক একইভাবে টিএসসি মোড়েও কিন্তু আসলে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। আসলে এখানে যারা উপস্থিত তাদের একটি দাবি, সেটি হচ্ছে বা একটি তারা মেসেজ দিতে চাচ্ছে, সেটি হচ্ছে এই ওসমান হাদিকে গুলি করে কি করে বিদেশে পালিয়ে গেল সেই উত্তর তারা জানতে চাইছেন, এবং কারা এই হাদির মৃত্যুর জন্য দায়ী, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই বিষয়গুলো স্পষ্ট করবার কথা জানিয়েছে। এবং আমরা যেটি দেখেছি যে এখন পর্যন্ত শিক্ষার্থীরা এখানে সড়ক অবরোধ করে রাখা হয়েছে, সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে, যেই সড়ক দিয়ে আসলে শুধুমাত্র অ্যাম্বুলেন্স, মিডিয়া কর্মী বা অন্যান্য যারা জরুরি সেবা ছাড়া সকল ধরনের সেবা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এখন এই মুহূর্তে তারা নানাভাবে কথা বলবার চেষ্টা করছেন, তারা নানাভাবে জানার চেষ্টা করছেন বা বলবার চেষ্টা করছেন যে আদির এই মৃত্যুর জন্য যারা দায়ী। একটা মিছিল এসেছে, আমি সহকর্মী শিবলু আছে এখানে, আমরা যদি আপনাদেরকে একটা দেখাই, টিএসসি থেকে একটি মিছিলের মধ্যে শাহবাগে এসেছে
শাহবাগে যেখানে তারা এই যে জুলাই মঞ্চ রয়েছে বা জুলাই ৩৬ জুলাই যে স্মৃতি রয়েছে সেই ৩৬ জুলাই এর পাদদেশে শিক্ষার্থীরা জড়ো হয়েছেন এবং এখানে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বা শোক মিছিল নিয়ে তারা আসছেন এবং তারা হাদির এই মৃত্যুর বিচার চাইছেন। তারা বলছেন যে যারা এই হত্যার সাথে জড়িত তাদেরকে আসলে যে কোনোভাবে শাস্তির আওতায় আনতে হবে। আমরা একটু ভেতরে দেখবার চেষ্টা করব, ভেতরে কিন্তু এখানে ভাই একটু দেখি ভাই একটু দেখি ভাই একটু আপনি আসলে দেখছিলেন যে ইনকিলাব মঞ্চ এবং ওসমান হাদির অন্যান্য যারা সহযোদ্ধারা রয়েছে তারা এখানে প্রতিবাদ করছে। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং সেই স্লোগানের মাধ্যমে তারা তাদের যে প্রতিবাদ সেটি জানাবার চেষ্টা করছেন। তাদের এই প্রতিবাদ ছড়িয়ে পড়েছে আসলে পুরো শাহবাগ না পুরোটা দেশে, কারণ শহীদ ওসমান হাদির জন্য কিন্তু গোটা দেশের মানুষ আসলে দোয়া করেছেন এবং তার জন্য সবাই প্রার্থনা করেছেন এবং গোটা দেশের মানুষ চেয়েছেন আসলে শহীদ ওসমান বিন হাদি ফিরে আসুক। বিপ্লবীরা আসলে কখনো হাদি ভাইয়ের অপরাধীকে মানে নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে আমার মনে হয় তাদের এই কোনো চক্রান্ত আছে, নয়তো তারা যেতে পারতো না, পালিয়ে বাংলাদেশের সীমান্ত দিয়ে পালিয়ে যেতে পারতো না। আমরা সম্পূর্ণরূপে এই সরকার, ইন্টারিম সরকার, এই সরকারকে আমরা দায়ী করব। এই সরকার ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যূনতম কোনো কাজ করতে পারে নাই। ফ্যাসিবাদের শক্তিরা, ফ্যাসিবাদের যারা সমর্থকরা তারা প্রকাশ্যে এরকমভাবে দিবালুকে হাদি ভাইয়ের মতো একজন জুলাই যোদ্ধাকে তারা হত্যা করেছে। সুতরাং এই সরকার এই সম্পূর্ণ দায়ভার নিতে হবে এই হত্যার। যদি হাদি আবার ফিরে আসে তাহলে হাদি যদি হারিয়ে যায় তাহলে আমরা চাইবো এই সরকার যাতে 1 মিনিটও না থাকে মসনদে। আর যদি হাদি ভাই যদি ফিরে আসে তাহলে তো বান্না আপনি দেখছেন যে আসলে এখানে বিভিন্ন হাদির যে সমর্থকরা রয়েছে তারা বিক্ষোভ করছে, মিছিল করছে। আসলে এই যে শহীদ হয়েছেন এই মুহূর্তে আসলে আপনাদের কি আমাদের একটাই প্রতিক্রিয়া, আপনারা জানেন যে শরীফ ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। শরীফ ওসমান হাদি মারা যায় নাই, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি একটা হুমকি। এবং আমাদের জুলাইকে যতজন ওন করে তার মধ্যে শরীফ ওসমান হাদি অন্যতম। শরীফ ওসমান হাদিকে হত্যা করে তারা দেখাতে চাচ্ছে যে আমাদের জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারির যোদ্ধা তাদেরকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছে
কিন্তু আমরা ওই ভারতীয় আধিপত্যবাদকে বলতে চাই যে একজন হাদি মারা গেছে, কিন্তু লক্ষ লক্ষ হাদি বাংলাদেশে তৈরি হয়ে গেছে ইনশাল্লাহ। আসলে শুনছিলেন যে এখানে যারা এসেছেন তারা প্রত্যেকে এক একজন হাদি। তারা বলছে যে এক হাদি শহীদ হয়েছেন, কিন্তু এখানে হাজারো লক্ষ হাদি দাঁড়িয়ে গেছে। এই জুলাই আন্দোলন, এই জুলাই অভ্যুত্থান কোনো একটি ব্যক্তির বিরুদ্ধে ছিল না। এই জুলাই অভ্যুত্থান ছিল একটি ফেসিবাদের বিরুদ্ধে, একটি শাসকের বিরুদ্ধে, যে কারণে তারা দীর্ঘ বছরের যে গোলামি, সেই ভারতের আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ থেকে মুক্তির লড়াই ছিল এটা। যে কারণে আসলে এখানে যারা রয়েছেন তারা সকলেই